আমাদের ঘরে এত পানি। মা ওঠো, দেখো আমাদের ঘরে কত পানি। মা, আমরা কি এখানে মাছ ধরতে পারবো মা? তাই তো দেখছি, আমাদের ঘরে এত পানি কি করে এলো? মাত্র কালকেই তো বৃষ্টি হলো, এই এক রাতেই আমাদের ঘরে এত পানি চলে এলো। তুই নিচে নামিস না মা, আমি দেখে আসি লালু আর ঢোলু ওদের কি অবস্থা। এসব কথা বলে ঝুমা শিয়ালিনী তাদের গোয়াল ঘরে চলে যায়। গিয়ে দেখে তার গরু দুইটা হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে। শোন মা, আমি দেখে আসলাম লালু আর ধলু পানিতে দাঁড়িয়ে আছে। তুই কিন্তু ঘর থেকে বের হোস না, তুই খাটের ওপরেই থাক। বৃষ্টি এখনো পড়ছে, আমি দেখছি পাশের বাড়ির যে পাকা দালানটা আছে ওখানে যে বাঘিনী মামি থাকে ওনার কাছে কোনো সাহায্য পাওয়া যায় কিনা। এসব কথা বলে ঝুমা শিয়ালিনী বাঘিনীদের পাকা বাড়িতে চলে যায়। বাঘিনী মামি, এক রাতের বৃষ্টিতে আমার বাড়িতে পানি উঠে গিয়েছে, আমাদের ঘাট প্রায় ছুঁই ছুঁই। আমার মেয়েকে আমি রেখে এসেছি, এখন তো বাঘিনী মামি আমাকে সাহায্য না করলে এই দুইটা গরু আর মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আপনাদের তো পাকা বাড়ি আছে, আমার দুইটা গরু আছে, আর দুইটা গরু আপনাদের এই পাকা দালানে একটু রাখতে দিন কিছুদিনের জন্য। আমি আর আমার মেয়ের একটা ব্যবস্থা করে নেব। না না না, কিসব বলো? ওই গরু টরু আমার বাড়িতে রাখতে দেওয়া যাবে না। এই গোবরের গন্ধ আমি আবার একদম সহ্য করতে পারি না। তুমি বরং তোমার গরু অন্য কোথায় রেখে আসো। কি করব বাঘিনী মামি, গরু দুইটা তো অবলা প্রাণী, আমরা না হয় নিজেদের পানির উপরে রেখে দিতে পারি, কিন্তু গরু দুইটা তো মারা যাবে। তো আমি কি করব? তোমার গরু তুমি কোথায় রাখবে সেটা তুমিই বুঝবে। এই বাড়িতে গরু রাখা যাবে না। মা, মা, দেখো পানি এখন খাটের উপর চলে এসেছে। আমরা এখন কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। তুই চিন্তা করিস না মা, দেখি কি করা যায়। পানি যদি এভাবে বাড়তে থাকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো এরকম কোনো আত্মীয় স্বজনও নেই। কিন্তু মা, এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আমরা কোথায় থাকবো? তুমি না হয় গরু দুইটাকে কোথাও রেখে আসো। না রে মা, কোথায় রাখবো? পাশের বাসার ওই দালানে বাঘিনী মামির কাছে গিয়েছিলাম, তারা আমার গরু রাখতে চায়নি। এখন তো আমরা দিশেহারা হয়ে গিয়েছি মা। আচ্ছা মা, আমরা এখন একটা কাজ করি, আমরা যেখানে থাকবো গরু দুইটাকেও সেখানে রাখবো। আমরা কিন্তু ঘরের চালের উপরে উঠে পড়তে পারি, তাহলে পানি আমাদেরকে ধরতেও পারবে না। কথাটা মন্দ বলিসনি, কিন্তু ওপরে আমরা এই চারজন থাকবো কিভাবে? এরপর মা ও মেয়ে সবকিছু নিয়ে ঘরের চালের উপর উঠে গেল। গরু দুইটাকেও তারা ঘরের চালের উপরেই রাখলো। তাদের কাছে তেমন কোনো খাবার ছিল না, কিছু শুকনো মুড়ি আর চিড়ে বাজার থেকে নিয়ে এসেছিল তারা। মা, আমরা কি শুধু চিড়ে আর মুড়িই খাবো? আমরা কি অন্য কিছু খাবো না? আর এই গরুগুলো কি খাবে? মারে, যা টাকা ছিল তা দিয়েই তো চিড়ে আর মুড়ি কিনে আনতে পেরেছি। পানির যে অবস্থা, আমাদের অবস্থার যে কি হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। মা, দেখো ওই যে একটা নৌকা ভেসে আসছে, আমরা কিন্তু ওইখানে থাকতে পারি। হ্যাঁ, এই নৌকা আমাদের অনেক কাজে লাগতে পারে। এই নৌকা দিয়ে আমরা বাজারেও যেতে পারবো। পানি তো অনেক বাড়ছে, আমরা কি করব? নৌকায় করে ঝুমা শিয়ালিনী সেই পাকা বাড়ির বাঘিনীর কাছে আবারও যায়। সেখানে গিয়ে কিছু খাবার চায়, কিন্তু বাঘিনী তাকে আবারও না করে দিল। শোন ঝুমা, তোকে আমি কোনো খাবার দিতে পারবো না। আমার কাছে যে খাবার আছে সেটা আমাদের জন্য মজুত রাখতে হবে। বলা তো যায় না এই বন্যা কতদিন থাকে। তোরা বরং এই মুড়িটুকু নিয়ে যেতে পারিস। এই অল্প মুড়ি দিয়ে আমাদের দুপুরে হবে না, কি করব? যাই হোক, এই মুড়িটুকু মেয়েটাকে খাইয়ে দেই, আর রাতের জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। মা, কোথা পেয়েছে? কিছু খেতে দিবে না? মারে, আমাদের কাছে যা ছিল সেটা তো আমরা খেয়ে নিয়েছি,
তুই ঘুমিয়ে পড়, আমি কিছু মাছ ধরে রাখবো। আমি সকালে তোকে সেই মাছ রান্না করে দিব। ঠিক আছে মা, কিন্তু মাছ ভাজি করে দিও আমাকে। ওদের এই অসহায় অবস্থায় ওরা ঘুমিয়ে পড়লো। আশেপাশে পানি আরো বাড়তে থাকে। এরই মধ্যে একটি জলপরি আসে সবার অবস্থা দেখার জন্য। কি ব্যাপার, সবাই নিরাপদ জায়গায় চলে গিয়েছে। এই পানিতে মা আর মেয়ে দুইটা গরু নিয়ে টিনের চালের উপর বসবাস করছে। কতটা অসহায় ওরা, ওদের কাছে খাবারও নেই। আমি ওদের জন্য কিছু মাছ রেখে যাই। মা, আমাদের কাছে অনেক মাছ আছে, দেখেছো? তুমি বলেছিলে সকালে ভাজি করে দিবে। এখন আমাকে এই মাছগুলো ভাজি করে দাও, আমি মাছ খাবো। তুই চিন্তা করিস না মা, আমি নৌকার উপর থেকে যেভাবেই হোক তোকে মাছগুলো ভাজি করে দিব। দেখছিস, তুই খেতে চেয়েছিলি আর আল্লাহ একটা ব্যবস্থা ঠিক করে দিয়েছে। রাতে জলপরি আবারও আসে ওদের সাহায্য করার জন্য। কে 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 তুমি? তুমি মাছ রেখে গিয়েছিলে, তুমি তো মাছ নিয়ে আবারও এসেছো। ও মা, তুমি জলপরি? হ্যাঁ, তোমাদের অসহায়ত্ব দেখে আমি কাল মাছ রেখে গিয়েছিলাম। আমি আজও এসেছি তোমাদেরকে মাছ দিয়ে সাহায্য করার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মাছ রেখে যাওয়ার জন্য। আমার মেয়ে মাছ খেতে চেয়েছিল। এই বন্যার পানিতে সবাই তো ভালো জায়গা খুঁজে নিরাপদ স্থানে চলে গিয়েছে। তোমরা দুইজন দুইটা গরু নিয়ে এখানে কেন আছো? তোমাদের তো কষ্ট হচ্ছে, তোমরা নিরাপদ জায়গায় কেন যাচ্ছ না? আমরা গরিব ও অসহায়, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। এই গরু দুইটাকে নিয়ে আমরা এখানেই আছি। পাশের বাসার পাকা দালানের ওই বাঘিনী মামের কাছে গিয়েছিলাম গরু দুইটা রাখার জন্য, কিন্তু বাঘিনী মামি রাখতে দেননি। আমাদের কাছে পর্যাপ্ত খাবারও ছিল না। তুমি মাছ রেখে গিয়েছিলে বলেই আজকে আমরা সারাদিন খেতে পেরেছি। এক পশুর বিপদে অন্য পশুর দেখা উচিত। সেই বাঘে তোমাদের রাখতে দেয়নি। দাঁড়াও, আমি ওদের উচিত শিক্ষা দেব। এরপর জলপরি সেই বাড়িতে মাছের ঝাঁক পাঠায়। মাছগুলো গিয়ে সেই বাড়িতে যে খাবার ছিল সব খেয়ে ফেলে, কিন্তু মাছগুলো তারা ধরতে পারে না। মাছগুলো আবার চলে আসে জলপরির কাছে। ওরা কান্নাকাটি আর আহাজারি করতে থাকে। তাদের এই বন্যার মধ্যে খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল। এরই মধ্যে জলপরি যায় আর গিয়ে বলে, একজনের বিপদে আরেকজনের দেখা উচিত। তুমি একটা কঠোর হৃদয়ের কাজ করেছো। এই মা আর মেয়ে অসহায়ের মতো ঘরের চালে তাদের দুইটা গরু নিয়ে থাকছে। তোমাদের কি একটু হৃদয় কাঁপে না? আজ দেখো, এই বন্যার মধ্যে তোমাদের সব খাবার শেষ। বিপদে পড়লে তোমাদের কেমন লাগে? তোমরা অসহায়দের সাহায্য করনি, তাই তোমাদেরও কেউ সাহায্য করতে আসবে না। আমাদের মাফ করে দাও, আমরা বুঝতে পারিনি। আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি অসহায় বলে কতটা খারাপ লাগে। আমি ওদেরকে আমার বাড়িতেই থাকতে দেব। ওদের গরু দুইটাকেও আমি আমার বাড়িতে রাখবো। আমি আমার উচিত শিক্ষা পেয়েছি। মা ও মেয়ে আর গরু দুইটা পাকা দালানেই থাকে। কিছুদিন পর বন্যার পানি নেমে যায়। মৎস্যকন্যাও তাদের বিদায় জানিয়ে চলে যায়। তারপর তারা আবারও তাদের কুঁড়ে ঘরে ফিরে যায় আর সবকিছু ঠিকঠাক করে দেয়। আমাদের উচিত অসহায়দের সাহায্য করা। এমনও তো হতে পারে এক সময় তোমরাও কোনো বিপদে পড়বে আর আশেপাশে সাহায্য করার মতো কেউ থাকবে না। তখন বুঝবে তোমরা যদি কাউকে সাহায্য করো, আল্লাহর তরফ থেকে তোমাদেরও কেউ সাহায্য করবে।